যা ইচ্ছা হচ্ছে দোকান থেকে নিচে কে টাকা দিবে রে। আর দিদা আসছিল হচ্ছে ভাইকে দেখতে, তাই দিদাকে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে ইন্ট্রোডাকশন, আমি তোমাদের সকলের প্রিয় দোয়েল। তো আজকে তো রথযাত্রা, তো এখন আমি রেডি হয়ে এখন বাড়ির সবাইকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে রথের মেলায়। বহুদিন পর আমি একটু সেজেছি, ভাই এখন অনেকটাই সুস্থ, তো তারপরে ঠিক করলাম যে ভাইকে নিয়ে একটু মেলায় গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আসি। তো এখন মোটামুটি বিকেল 5টা বাজে আর প্রচণ্ডই গরম পড়েছে, তো চলো মেলায় যাওয়া যাক। আর যাওয়ার আগেই মিনি দিদিভাই সবার সাথে দেখা হয়ে গেল। আর আমার তো মিনিকে দেখলে একটু চটকাতে ইচ্ছে করে, ও এত কিউট আর এত পাকা পাকা কথা বলে যে কারোর ওকে দেখলেই মানে চটকাতে ইচ্ছে করবে। যাই হোক, ওর কাছে শুনছিলাম ও কী নিবে, আমাকে বলবে না, ওর কুট্টি মামাইকে বলেছে ও কী নেবে। আই পঙ্কার বেটা বেটি, তুই পঙ্কার বেটি। আর দিদা আসছিল হচ্ছে ভাইকে দেখতে, তাই দিদাকে তুলে নিয়েছে, দিদাকে নিয়ে এখন হচ্ছে যাব মেলাতে। চ আগে রথটাই দেখে আসি, আগে রথ দেখে কলা বেচে আসি। রথ দেখা আর কলা বেচা একসাথে। আর আমাদের এখানে কিন্তু মেলাটা অনেক দিনের পুরনো মেলা, আর এই রথটা আমাদের এখানেই থাকে সারা বছর, মানে মাঠের মাঝখানে থাকে না। আর তারপরে আমি হচ্ছে পান কলা ফুল কিনে নিচ্ছিলাম, যেটা জগন্নাথ দেবকে ভোগ দেয়, তো আমিও জগন্নাথ দেবকে ভোগ দিয়ে নিচ্ছিলাম। এখানে ঠাকুরমশাই সবসময় থাকে, উনিই পুজো দিয়ে দেয়। আর আমিও ভাইকে দিয়ে পুজো দিয়ে নিয়ে ভাইকে বললাম তুই প্রণামটা করে নে, দেন আমরা রথের দড়ি টানবো। তো তারপরে দুজনে মিলে একসাথে রথের দড়ি টানলাম, টেনে প্রণাম করলাম। মানে আগের বছর তো আসতে পারিনি মেলাতে, কারণ সেই সময় আমাদের 1 বছর হয়েছিল না। তো আর এই দেখো আমাদের রথটা কি সুন্দর করে সাজ। কলাকাটার দাম নেয়, কি দাম, কেমন দাম বলছে বলো, অনেক দাম বলছে জিনিসপত্রের। আর আমাদের এই দীপালীনগরের পুরো মাঠটা জুড়েই মেলাটা বসে। আর এই রথের মেলার দিন কিন্তু ছিটে ফোটা হলেও বৃষ্টি হবে, কি অদ্ভুত মানে যুগের নিয়ম, মানে ওটাই ভাবি। আর আয়না দেখলেই আমার মানে সেলফি তুলতেই হবে, ছবি তুলতেই হবে। আমিও ছোটবেলায় ফিরে যেতে চাই। যা ইচ্ছা হচ্ছে দোকান থেকে নিচে কে টাকা দিবে রে। আর কি ছিল প্রপ, এই যে এটা লেজার লাইট দাও, এটা কত করে? প্রচন্ড গরম। আগে যখন খুব ছোট ছিলাম, কাচের চুড়ির প্রতি একটা আলাদাই ঝোঁক ছিল, মেলায় আসলেই কাচের চুড়ি নিতে হবে। আর তারপরে মেলাতে আমরা সবাই একসাথে জড়ো হয়ে গেছি। আর এদিকে কানের দোকান দেখেছি, কানের মানেই তো মেয়েরা মানে কানের অবসেসড। আর 50 টাকা করে এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট কানের বিক্রি করছিল, আমিও 2-1টা নিয়ে নিয়েছিলাম, যে কারণ বেশ সুন্দর লাগছিল। আর তারপরে সেখান থেকে বেরিয়ে আমি বালুরঘাট পুতুল স্টোর্স হরেক মালের দোকান, হরেক মাল 100 টাকার দোকান বালুরঘাট স্টোর্স। এগিয়ে আসুন আমাদের বালুরঘাট পুতুল স্টোর্সের কাউন্টার লক্ষ্য করে। আমাদের কাউন্টারে তারপরে অনেক কষ্টে ঘন্টুকে বুঝিয়ে বাজিয়ে ভুলভাল বুঝিয়ে আমি ওকে মেলা থেকে এখন বের করতে পারলে বাঁচি। এত জেদ হয়েছে এখন, মানে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো। যাই হোক, তারপরে তো মেলায় আসলে জিলাপি তো কিনতেই হবে, জিলাপি না কিনলে কি হয় বলো। মেলায় বসেছে মেলা দেখতে যাবো। আমার মতন কারা কারা এই গানটাতে অবসেসড হয়ে গেছে আমাকে বলো, মেলা দেখলেই এই গানটা তোমাদের মানে মুখে মাথায় সব জায়গায় ঘুরতে থাকে। তো যাই হোক, মেলায় যখন গেলাম, গিয়ে যখন ওই পুতুলগুলো দেখছিলাম না মাটির, বেশ মানে ছোটোবেলাটাতে ফিরে গেছিলাম, যে ছোটোবেলায় আগে মানে পুতুল কেনার কত ক্রেজ ছিল। আর আমি প্রচুর বাজার করে নিয়েছি, মানে বহুদিন পর আমি মানে বাড়ির রান্নাঘরের জিনিস থেকে শুরু করে ঘন্টুর খেলনা বাটি এগুলো সব অনেক দিন পর মানে মেলায় এসে মানে যাকে বলে যে মেলার বাজার সেটা করেছি। সো রথের মেলার ব্লগ তো এখানেই শেষ করছি, এখন বাড়ি যেতে হবে। কিছু খাওয়া দাওয়াও করতে পারলাম না, কারণ ভাইয়ের স্যার এসছে বাড়িতে। তো এখন আজকের মতন টাটা, দেখা হচ্ছে কিন্তু আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।